গহন গভীরে গহনানন্দ লিখছেন স্বামী সুপর্ণানন্দ মহারাজ। বাইরে থেকে দেখেও তাকে কখনো গভীর গহন বলে মনে হতো না। সব সময় মুখে হাসি নিয়ে কথা বলছেন। স্নিগ্ধ, শান্ত, উজ্জ্বল গৌরবর্ণ গহনানন্দ সন্ন্যাসী ছিলেন। স্বামীজি প্রবর্তিত কর্মকে সেবাযোগে পরিণত করার ব্রতে তন্নিষ্ঠ। তিনি পাণ্ডিত্যের চর্চা করতেন না, জ্ঞানীর চর্চা করতেন, আর ভক্তি, ভাবনা এবং শরণাগতির উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। সেই ভাবটি সর্বত্র প্রচার করতেন। কর্ম করো স্বামীজির, আর ঠাকুর মায়ের শরণাগত হয়ে থাকো। অন্য কোনো জ্ঞান গর্ভ উপদেশ তিনি খুব একটা দিতেন না। বিশ্লেষণাত্মক বা বিতর্ক বিজড়িত দুরূহ তত্ত্বকথার অবতারণা করতে দেখতাম না। সহজ কথায় সবার মনে কয়েকটি অতি প্রয়োজনীয় কথা গেঁথে দিতেন। আধ্যাত্মিক জীবন গঠনের জন্য যেগুলি বড় প্রয়োজন, সেই ভক্তি, জপ, ধ্যান, আত্মনিবেদনের কথা বলতেন। এগুলি তার অন্তর জুড়ে মনের গভীরে বাস করত। বাইরে গুরুগম্ভীর আলোচনা তাকে করতে হয়নি, প্রয়োজনও হয়নি, কিন্তু তিনি সহমর্মিতা নিয়ে, শরণাগতির ভাব নিয়ে মানুষের দুঃখ দুর্দশার লাঘব করে গিয়েছেন। সবাই মুখ ফিরিয়ে নিয়েছেন। এসব ক্ষেত্রেও তিনি লেগে থাকতেন, ধৈর্য ধরে থাকতে বলতেন। দেখাও যেত সুন্দর সমাধানও হয়ে গেছে। অনেক ভক্ত সাধু তার এই সনাতন কৃপাধারায় স্নাত হয়েছেন, স্নিগ্ধ হয়েছেন। দিশেহারা অনেক যুবক তার কৃপায় দিশা খুঁজে পেয়েছেন। বলা যায় দিশা তিনিই খুঁজে দিয়েছেন। গভীর গহন হলেও তার মনটি মানুষের অসুবিধার, দুঃখের প্রতি অসীম সহানুভূতিশীল ছিল। সেজন্য তিনি হয়তো অপ্রিয় ছিলেন, কিন্তু তাতে তার কোনো দুঃখ ছিল না। মানুষের কল্যাণ করতে পেরে তিনি আনন্দিত হতেন। নিজে যেমন ধৈর্য ধারণ করতেন, তেমনি অন্যদেরও ধৈর্য ধরে পড়ে থাকতে বলতেন। ফলে শুভ ফল পাওয়া যেত। এ পথ প্রাচীনপন্থীদের, এবং তিনি এ পথের নির্ভীক, হয়তোবা একাকী পথিক ছিলেন। সাধুতার সঙ্গে তার জীবন ভালোবাসা এবং ধৈর্যযুক্ত হয়ে তাকে অমরতা দান করেছে। ছোট ছোট অনেক ঘটনা মনে পড়ে। সব ঘটনাই তার ঠাকুর মা স্বামীজির উপর নির্ভরতার ঘটনা। সব মিলিয়েই তিনি মহান। শেষে সর্বোচ্চ পদে মঠাধ্যক্ষ রূপে অধিষ্ঠিত ছিলেন। আলোর সন্ধানে গল্পে গল্পে তত্ত্বকথা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন সকলের সাথে। ধন্যবাদ।